আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান ইউ'তাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাউতুল হারানুরানি হাফিজিয়া মাদ্রাসার 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ উলামায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ও ইলম পিপাসু তাওহীদি জনতা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে দাঁড়িয়েছি তা হলো ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। এই ইলমি মানুষকে উভয় জানে সফলতার পথ দেখায়, শান্তি ও সুখের পথ দেখায়, পরিচালিত করেন ন্যায় ও ইনসাফের পথে, পশুত্বের জীবন থেকে মানুষত্বের জীবন দান করে। সম্মানিত সুধী, ইলম হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ। ইলমে দ্বীন ছাড়া মানুষ মূর্খ এবং পশুর সমতুল্য। যাকে ইলম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। এজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইউ'তাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে দ্বীনের ইলম দেওয়া হলো তার বিপুল পরিমাণে কল্যাণ লাভ হলো। সূরা বাকারা আয়াত নাম্বার 269। প্রিয় উপস্থিতি,